ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বলে, এ মদিনাবাসী, তোমরা আমার বাবার গায়ে দুইটা চাদর দেখতেছো? আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আমার বাবার গায়ে দুইটা চাদর দেখতেছো। এই দুইটা চাদরের একটা চাদরের মালিক হলেন আমার বাবা, আর একটা চাদরের মালিক হলাম আমি। আপনাদের খলিফা আজকে শুক্রবারে জুমার নামাজ পড়াবে, তার নিম্নাংশে যেই চাদরটা দেখতে পারছেন, যেই চাদরটা আমার বাবা নিম্নাংশে পড়েছেন, নিম্নাংশে বোঝেন তো, মানে যেটা নাভির নিচে পড়েছে এটাকে বলা হয় নিম্নাংশ, আর উপরেরটা বলা হয় অর্ধাংশ, উপরাংশ। উপরাংশে যেই চাদরটা পরেছেন, নিম্নাংশে যেই চাদরটা পরেছেন, এটা হলো আমার বাবার চাদর। আর অর্ধাংশে উপরে যেই চাদরটা পরেছেন, এই চাদরটা হলো আমার। গত 3 দিন আগে বাইতুল মাল থেকে আপনাদেরকে একটা করে করে আমার বাবা চাদর বন্টন করেছে। আমার বাবাও একটা চাদর নিছে, দুইটা চাদর। উপরে যে চাদরটা দেখতেছেন এটা হলো আমার চাদর। আমিও মদিনার একজন সাধারণ নাগরিক হওয়ার কারণে আমার বাবাও বাইতুল মাল থেকে আমাকেও একটা চাদর দিয়েছে। এ শোনেন, আমার বাবার আগে যে চাদর ছিল ওই চাদরটা ময়লা হয়ে গেছে, ছিঁড়ে গেছে। সকালবেলা আমার মাকে দিয়েছে ধোয়ার জন্য, কিন্তু শীতের দিন সূর্য ওঠে নাই, এই কারণে আমার বাবার চাদরটা শুকায় নাই। আমার বাবা এখন কিভাবে একটা চাদর পরে মসজিদে নববীতে আপনাদের সামনে খুতবা দিবে? কারণ নামাজ পড়তে হলে তো আগে শরীর ঢাকতে হবে, সতর। এক চাদর দিয়ে তো আর সতর ঢাকা যায় না। আল্লাহু আকবার। আমার বাবার গায়ে অতিরিক্ত যে একটা চাদর দেখতেছেন, এই চাদরটা আমার বাবার না। আর আমার বাবার পুরান চাদরটা না শুকানোর কারণে বাবা আমাকে বলতেছে, সন্তান তোমার চাদরটা আমাকে দাও, আমি জুমার নামাজ পড়াবো, কিভাবে আমি খালি গায়ে যাব? আল্লাহু আকবার। যখন এই কথা হযরত ওমরের ছেলে বলতেছেন, আর ওই মসজিদের মধ্যে মদিনার জনগণদের মাঝে কান্নার রোল পড়ে গেছে। মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সব মদিনাবাসী কান্না করতেছে আর বলে, হায় রে, আমাদের শাসক হযরত ওমর কত ভালো, হায় রে, আমরা কত ভালো একটা শাসক পাইছি। আল্লাহু আকবার। যিনি কিনা গায়ের মধ্যে একটা চাদরও দিতে পারে না, সেই চাদরটাও হযরত ওমরের নাই। হযরত ওমর মসজিদে নববীতে তিনি জুমার নামাজ পড়াবেন শুক্রবার। কি বার? হযরত ওমর মুসলমানদের খলিফা। ও মুসলমান যুবক, আজকে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি না, আজকে আমরা আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে নাই, এই কারণে আমরা নামাজ পড়ি না। আল্লাহ তাআলার ভয় আমাদের মধ্যে নাই, এই কারণে আমরা নামাজের সময় মসজিদে নামাজে না যায়, দোকানে যায় বাংলা সিনেমা দেখে। ঠিক কিনা বলেন? রাত 3টা বাজে জেগে জেগে ফুটবল খেলা দেখে, দেখে না? মেসি নেইমারের খেলা দেখে। কিন্তু কোনদিন আপনারা কি দেখছেন আপনাদের এই এলাকার যুবকরা কোনদিন মসজিদে যায় রাত 3টা বাজে তাহাজ্জুদের নামাজ পড়ছে? দেখেন নাই? কিন্তু ফুটবল খেলা দেখতে দেখছেননি? আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার জন্য রাত 3টা বাজে জায়গা জায়গা খেলা দেখে। ঠিক কিনা বলেন? দুঃখ। কারণ কি? কারণ কি? যুবকদের মাঝে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহ তাআলার ভয় থাকতো, রাত 3টা বাজে জেগে জেগে ফুটবল খেলা না দেখে তাহাজ্জুদের নামাজ পড়তো। মুসলমানদের খলিফা কেমন ছিলেন? শুক্রবারে জুমার দিন জুমার নামাজ পড়াবে, শুক্রবারে জুমার দিন জুমার নামাজ পড়াবে হযরত ওমর। জুমার নামাজের বয়ান করার জন্য তিনি মেম্বারে উঠছেন, খুতবা দিবেন। হযরত ওমর মুসলমানদের সামনে কোরআন থেকে বয়ান করতেছে। যখন বয়ান অর্ধেক হয়ে গেল, হঠাৎ করে একটা সাধারণ মদিনার একজন নাগরিক তিনি দাঁড়ায় বলে, ওমর, আপনি আপনার বক্তব্য বন্ধ করেন, আপনার বক্তব্য আমরা শুনবো না। হযরত ওমর বলে, ভাই কেন আপনারা আমার বক্তব্য শুনবেন না? কারণ কি? বলতেছে, ওমর, আমার একটা প্রশ্ন আছে, যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের জবাব না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে বক্তব্য দিতে দিব না। কার সামনে বলতেছে? ওমরের সামনে, অর্ধজাহানের খলিফা ওমরের সামনে। আপনি কোন প্রেসিডেন্টের সামনে দাঁড়ায় এই কথা বলতে পারবেন?
যেই মিয়া বক্তব্য বন্ধ করেন, আপনি দাঁড়ানোর আগে আপনার ঘুম করে ফেলাইব। হ্যাঁ, মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর, অর্ধ জাহানের বাদশা, আল্লাহু আকবার, তিনি বয়ান করতেছি। মদিনার সাধারণ একটা নাগরিক দাঁড়ায় ধমক দেয়, ওমর আপনি আপনার বয়ান বন্ধ করেন। হযরত ওমর বলে, ভাই কেন, কি অপরাধ? বলে, একটা প্রশ্ন আছে। আরে আপনি প্রশ্ন করলে নামাজের পরে করেন, বয়ানের মাঝখানে কেন কাউন্টার দিবেন? এটা তো অন্যায়। হ্যাঁ, কিন্তু হযরত ওমরকে বলতেছে, ওমর আপনি আপনার বয়ান বন্ধ করেন। এ ওমর, আগে একটা প্রশ্নের উত্তর দেন, তারপরে বয়ান করেন, এছাড়া আপনার ওয়াজ আমরা শুনবো না। হযরত ওমর বলে, ভাই আমার কি প্রশ্ন বলেন আপনি, আমি আপনার প্রশ্নের উত্তর দিব। হযরত ওমরকে বলতেছে, ওমর দেখতেছি আপনার গায়ের মধ্যে দুইটা চাদর। কয়টা? এমন দুইটা চাদর, দোনোটা চাদরের মধ্যে সরকারি সিল মারা। কথাটা ভালো করে খেয়াল করেন। এই যুবক, ইসলাম কাকে বলে? খেলাফত কাকে বলে? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হইলে রাজা বাদশারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। হ্যাঁ, হযরত ওমর অর্ধ জাহানের খলিফা, তাকে সাধারণ একজন জনগণ ধমক দিয়া বলে, আপনি আপনার আগে বক্তব্য বন্ধ করেন, আমাদের প্রশ্নের উত্তর দেন। হযরত ওমর বলে, কি প্রশ্ন? আপনার গায়ের মধ্যে দুইটা চাদর দেখতেছি, দোনোটা চাদরের মধ্যে সরকারি সিল মারা। সরকারি সিল মারা হইলে কি হয়েছে? বলে, আপনি দুইটা চাদর কোথায় পাইলেন? গত সপ্তাহে আপনি আমাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা একটা করে চাদর দিছেন। কয়টা? একটা একটা করে চাদর দিছেন। আপনার গায়ে তো একটা চাদর থাকার কথা, দেখতেছি সরকারি সিল মারা। যদি সিল মারা না থাকতো তাহলে বুঝতাম অন্য জায়গার থেকে কিনে আনছেন, কিন্তু যেহেতু সরকারি সিল মারা, তার মানে এই চাদরটা আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে অতিরিক্ত নিয়েছেন। আপনি কেন রাষ্ট্রীয় কোষাগার থেকে অতিরিক্ত চাদর নিলেন? আপনি যদি একটা পান, আমিও একটা পাই, আমি একটা পাইলে আপনিও একটা পান, আপনি দুইটা চাদর কেন নিলেন? এই প্রশ্নের জবাব আগে দেন, তারপরে বয়ান করেন। আল্লাহু আকবার, আরো আসতে বলেন আল্লাহু আকবার। পারবেন কোন রাজা বাদশারে প্রশ্ন করতে যে আপনি প্যারাডো গাড়িতে কেন চড়েন, আপনি দামি দামি রাজপ্রাসাদে কেন থাকেন? ঠিক কিনা বলেন? পারবেন প্রশ্ন করতে? মুসলমান, এর চাইতে কি আর বয়ান আছে? এর চাইতে আর ওয়াজ হয়? এই কথাগুলো যদি সারা পৃথিবীর মুসলমান বাস্তবায়ন করত, আল্লাহর কসম করে বলি, প্রত্যেকটা দেশ জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। হয়তো কি হইতো না? হযরত ওমরকে ধমক মারে, আগে প্রশ্নের উত্তর দেন, তারপরে বয়ান করেন, নইলে আপনার বয়ান আমরা শুনবো না। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। যদি আল্লাহ তাআলাকে ভয় না করো, তোমরা মুমিন হতে পারবে না, জান্নাতি হতে পারবে না। আর মুমিন যদি হতে না পারো, তাহলে জান্নাতেও যেতে পারবে না। আল্লাহ তাআলা বলে, ইত্তাকুল্লাহ, এই আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ মুসলমান না হয়ে মরো না, এ মুসলমান না হয়ে মরো না। তাহলে বলতে পারেন, হুজুর আমরাও তো মুসলমানের ঘরে জন্ম, আমরাও তো মুসলমানের সন্তান, আমরা তো ওয়াজ মাহফিলে আসি, আমরাও তো হুজুর দিনের কাজে যাই। হ্যাঁ, আমরা মুসলমান, আমরা হলাম গরু খাওয়া মুসলমান। এক নাম্বার মুসলমান হইতে পারি নাই, ঠিক কিনা বলেন? এক নাম্বার মুসলমান হইলে আমরা কখনো মুসলমানের উপর অত্যাচার করতে পারতাম না, আমরা কখনো দুর্বলের গায়ে আঘাত দিতে পারতাম না, আমরা কখনো এতিমের মাল আত্মসাৎ করতে পারতাম না, ঠিক কিনা বলেন? কথা ঠিক নাকি বেঠিক?
বলতে পারেন হুজুর আমরাও তো মুসলমান। আল্লাহ বলে না না না, এই মুসলমান আমি চাই না, তোমাদেরকে হতে হবে 1 নাম্বার মুসলমান। কিন্তু আমরা হলাম গরু খাওয়া মুসলমান, আমরা হলাম 6 নাম্বার মুসলমান, আমরা হলাম মুনাফিক মার্কা মুসলমান। বাংলাদেশে যদি 18 কোটি মুসলমান থাকে, এর মধ্যে মনে করেন 16 কোটি হলো মুনাফিক মার্কা মুসলমান। রাগ করছেন কেন? বললাম বলবো মুনাফিক মার্কা মুসলমান আমরা কেন বললাম বলবো। এই কথাটার উত্তর দিয়া হযরত ওমরের ওই ঘটনাটা আপনাদেরকে আমি শোনাচ্ছি। কেন বললাম? চাঁদপুরের মতলবে গেছে এক জায়গায় বয়ান করতে, খিচুড়ি রান্না করছে 50 ডেক। কয় ডেক? গরু জবাই করছে 5টা, খিচুড়ি 50 ডেক। মানুষ হবে 20 থেকে 30 হাজার। আমি ইমাম সাহেবকে প্রশ্ন করলাম, ইমাম সাহেব ভালোই তো ওয়াজ মাহফিলের আয়োজন করছেন। কয় হুজুর 45 বছর ধরে করতেছি। কয় বছর? তো খিচুড়ি, কয় খিচুড়ি প্রতি বছরই 50 ডেক চলে। আমি বলি মানুষ প্রতি বছর এমন 10-20 হাজার 30 হাজার মানুষ আসে, তো ভালোই তো মাশাআল্লাহ, খুব ধার্মিক। হ হুজুর খুব ধার্মিক, আমাদের এলাকার মানুষ সারা রাত ওয়াজ শুনতে রাজি মাশাআল্লাহ। এখন ইমাম সাহেব আমার আয়েশা কয় হুজুর আজকে এমন কেরাত পড়বেন একেবারে মাইকে তার মার সিরা ফেলাইবেন, এমন কেরাতে টান দিবেন যাতে মানুষ ঘরের থেকে দৌড়ায় আয়া পড়ে। হুজুর এমন ওয়াজ করবেন যাতে মানুষ একেবারে ফালায় লাফায়, সবার যাতে হুজুর একেবারে এসকু উঠা যায়, এমন বয়ান করবেন। আমাকে বলতেছে, আমি বললাম মাশাআল্লাহ খুব ভালো কথা, ভালো করে ওয়াজ করব, তেলাওয়াত করব। কয়টা পর্যন্ত ওয়াজ? হুজুর যদি সারা রাত করেন সারা রাতে ওয়াজ শুনতে রাজি আছি। আমি বললাম ইমাম সাহেব আপনি তো মসজিদের ইমাম। কে হ্যাঁ। তো আপনার মসজিদে তো সুন্দর। কে হুজুর এলাকার মানুষ মসজিদে এসি লাগাইছে, দামি দামি টাইলস লাগাইছে, বুঝেন না, খুব ধার্মিক খুব ধার্মিক। আমি বলি মাশাআল্লাহ। তো জুমার নামাজে আপনার মসজিদে কেমন মুসল্লি? কয় হুজুর একটা কথা কইলেন, জুমার নামাজে ওযুখানায়ও জায়গা দেওয়া যায় না। কোন জায়গায়? মাঠেও জায়গা দেওয়া যায় না, এত মুসল্লি হয় জুমার নামাজে। মাশাআল্লাহ খুব ভালো কথা। তো খুব ধার্মিক আপনার সমাজের মুসল্লিরা। হুজুর খুব ধার্মিক, দেখেন না ওয়াজ শোনার লিগা সব আয়া পড়ছে। তো জুমার নামাজে ওযুখানায়ও জায়গা দেওয়া যায় না, মাঠেও জায়গা দেওয়া যায় না, তো ফজরের নামাজের কি অবস্থা? কোন নামাজ? কোন নামাজ? এই এলাকার মুসল্লি কি এখানে আছেন 2-4 জন? মেম্বার সাহেব তো আপনি তো এই মসজিদে ফজর নামাজ পড়েন, জুমার নামাজে কেমন হয় মুসল্লি আপনার মসজিদে? কথা কয় না, বইরা যায় না, বারান্দাও জায়গা দেওয়া যায় না, মাঝে মাঝে বাইরেও দাঁড়ায়। হ্যাঁ ঈদের নামাজে? ঈদের নামাজে তো কথাই নাই। হ্যাঁ বাইরেও পুরো একেবারে কাপড় গোপড় টানায় নাকি, হ্যাঁ সাদা পাঞ্জাবি লাগায় ঈদের নামাজ। তো মেম্বার সাহেব ফজরের নামাজে কয় কাতার হয়? কয় কাতার? 1.5 কাতার? কয় কাতার? 2 কাতার। আচ্ছা 2 কাতারই ধরলাম। মসজিদে কাতার কয়টা? 10টা 15টা, এর কম তো না। তো ফজরের নামাজে হয় 2 কাতার, জুমার নামাজে ভইরা যায়। কারণটা কি? কারণটা কি? কি? এই যে মেম্বার কইছে কি করে ঘুমায় থাকে। এই কারণে কি ফজরের নামাজ? এই বসে পিচ্ছি ওটা করবে না ভয়। ফজরের নামাজে কি করে? যুবকরা তো মনে করে রাত 3টা পর্যন্ত ফেসবুক চালায়। যারা চালে হেরাই কয় ঠিক, মাশাআল্লাহ, তাও ধন্যবাদ যে সত্যি কথা কইতাছো। রাত 3টা পর্যন্ত ফেসবুক চালায়া যখন ফজরের আজান দিব শয়তানে একে ঘুমা ঘুমা, আর কম্বলটা মোড়া দিয়ে এমন ঘুম দেয়, ওঠে সকাল 10টায়। কয়টায়? নাস্তা খায় দুপুর 2টায়। ঠিক কিনা বলেন? তাই জুমার নামাজে মসজিদে ভয়রা যায়, কাতার ফাঁকা থাকে না, ওযুখানায়ও দাঁড়ায়। তাই জুমার নামাজ যদি ফরজ হয়, ফজরের নামাজ কি? জোরে বলেন, ফরজ না? আল্লাহ নবীর হাদিস, আমি বানায়া বলছি না। যে তোমরা মুনাফিক চিনবা কিভাবে?
যারা ফজরের নামাজ পড়ে না ওদের মধ্যে মুনাফিকের স্বভাব আছে, যারা আসরের নামাজ পড়ে না ওদের মধ্যে মুনাফিকের স্বভাব আছে, ঠিক কিনা বলেন? শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর মুসলমানের একই অবস্থা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়েশা ইহুদি বলতেছে, ইহুদি বলতেছে, আলী তোমার চাইতে আগে যারা শাসক ছিল তারা অনেক ভালো ছিল। কয় কিভাবে? কয় এইভাবে। কয় শোন ইহুদি, তুমি বলতেছো আমার চাইতে আগে যারা শাসক ছিল তারা ভালো ছিল, শোন ওই খলিফাদের জামানায় যে জনগণ ছিল তারাও এখনকার তুলনায় আগে অনেক ভালো ছিল, ধার্মিক ছিল। এই কারণে আল্লাহ তাদের জন্য একজন ন্যায় নিষ্ঠাবান শাসকের ব্যবস্থা করেছে। কেমন ছিলেন হযরত ওমর? মনে আছে তো? মদিনার ওই একজন সাধারণ নাগরিক বলে, ওমর আপনার গায়ের মধ্যে দুইটা চাদর সরকারি সিল মারা। আগে উত্তর দেন, আপনার গায়ে চাদর থাকার কথা ছিল একটা, চাদর কেন দুইটা? আগে উত্তর দেন, নাইলে আপনার বয়ান বন্ধ করে। এই পাবলিকের কথায় মনে হয় হযরত ওমর চাদর একটা মনে হয় বেশি নিছে বাইতুল মাল থেকে, না আত্মসাৎ করছে, এমনই তো বোঝা যায়। হযরত ওমর বলে, ভাই আমি এই প্রশ্নের উত্তর দিব না, আমার ছেলে এই প্রশ্নের উত্তর দিবে। হযরত ওমর তার ছেলে ডাক দিলেন, আইনা আব্দুল্লাহ ইবনে ওমর, আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর কোথায়? তাল এই ছেলে দিকে আসো। ডাকার পরে হযরত ওমরের ছেলে নামাজের কাতার থেকে আস্তে আস্তে উঠা তিনি হযরত ওমরের কাছে আসছেন। এবার হযরত ওমর বলে, এ বাবা তুমি বইলা দাও মদিনার জনগণকে, আমার গায়ে দুইটা চাদর সরকারি সিল মারা, এই দুইটা চাদরের মধ্যে একটা চাদর আমি কোথায় পাইলাম? বাবা বয়ান আমরা শুনবো না। এবার ওই লোকের দিকে তাকায় দেখা গেল তার চোখ দিয়া পানি পড়তেছে। আল্লাহু আকবার। এবার দাঁড়ায় বলে, ওমর আমাকে একটু অনুমতি দেন, আমি একটু আপনার কাছে আসব। বুঝতে পারছেন? সে চেয়ারের মধ্যে বৈশা খুতবা দিতেছে আর বলতেছে, হযরত ওমর খুতবা দেওয়ার জন্য চেয়ারের ভিতরে বসে আছে, বয়ান করতেছে। তার প্রশ্নের উত্তরগুলো হযরত ওমরের সন্তান দিতেছে। এই অবস্থায় বলে, ওমর আমাকে একটু অনুমতি দেন, আমি একটু আপনার কাছে আসব। আমরা হইলে কি বলতাম? কি কইতাম? যে বেটা এতগুলা মানুষের সামনে তুই আমার অপমান করছস। কি ইমাম সাহেব আপনারে যদি কইতো, আমারে যদি কইতো, এতগুলা মাইশের সামনে আমারে প্রশ্ন করো আমি দুইটা চাদর কই পাইলাম, তার মানে তুমি আমারে চোর বানাইতে চাইতেছো, আবার তুমি আমার কাছে আসবা। আমরা হইলে কি কইতাম? একেবারে পিছনের কাতারে যা, তোরে যাতে আর কোনোদিন চোখে না দেখি। হ্যাঁ, পুলিশে ফোন দিয়া কইতাম এটারে ঘুম করে ফেলাবেন, ঘুম। আমার সামনে এসে এত বড় প্রশ্ন করতেছে, কথা কন সঠিক নাকি বেঠিক? হযরত ওমর বলে, ভাই আপনি আমার কাছে যে আসবেন, কিভাবে আমি আপনাকে অনুমতি দিব? আপনি যদি কাছে আসেন তাহলে তো আপনাকে এই মসজিদের সামনে দিয়া কাতারের মাঝখান দিয়ে আসতে হবে। আমার তো সেই অনুমতি নাই কোনো মানুষকে বলবো কাতার ভাঙ্গা আপনাকে আসতে দিতে। যদি মুসল্লিরা আপনাকে কাতার ভাঙ্গা আসতে দেয় তাহলে আপনি আসতে পারেন, নইলে আপনাকে আসতে দেওয়া আমি অনুমতি দিতে পারবো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই সাধারণ নাগরিক মসজিদে দাঁড়ায় বলে, এ মসজিদের মুসল্লিরা, আমি আপনাদের হাতে ধরি, আমাকে একটু খলিফার কাছে যাওয়ার সুযোগ দেন। কিছু মানুষ দাঁড়ায় তাকে কাতার ফাঁকা করে বললেন, যাও খলিফার কাছে। আল্লাহু আকবার। এবার ওই মদিনার সাধারণ নাগরিক খলিফার কাছে আসলেন, হযরত ওমরের কাছে আসলেন। আয়েশা তার মাথায় এক হাত দিলেন, আর একটা হাত তিনি আল্লাহর নবীর রওজার দিকে বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীর রওজার দিকে তাকায় বলে, ওগো নবীজি তাকায় দেখেন আপনার ওমর কত ভালো, আপনার ওমর মদিনার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছে, আপনার ওমর মদিনার মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করেছে। আল্লাহু আকবার। ওগো নবী, আমি ওমরকে প্রশ্ন করেছিলাম, চাইলে সে আমার প্রশ্নের জবাব নাও দিতে পারতো, ঠিক কিনা বলেন? কিন্তু তিনি হাজার হাজার মানুষের সামনে
কত সুন্দর করে তিনি প্রশ্নের উত্তর দিয়া দিলেন। তার গায়ের যে অতিরিক্ত চাদর, এই চাদরটা তার ছেলের চাদর, তার মানে সে বাইতুল মাল থেকে অতিরিক্ত চাদর গ্রহণ করে নাই, জনগণের সম্পদ আত্মসাৎ করে নাই। ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে কত সুন্দর একজন ওমর দিয়া গেছেন। ওগো নবী, আমরা আমাদের খলিফার উপরে সন্তুষ্ট, আপনিও আমাদের খলিফার উপর সন্তুষ্ট হয়ে যান। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই মুসল্লি দাঁড়ায় ওমরের জন্য দোয়া করে, শাসক আল্লাহ আপনাকে হায়াত দান করুন, আল্লাহ তাআলা আপনাকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দিয়েছে, এই জন্য আমরা মদিনাবাসী আপনার জন্য গর্বিত। এই ভয়, এই জবাবদিহিতা হযরত ওমরের মাঝে কিভাবে আসলো? হযরত ওমরের মাঝে আসছেন, হযরত ওমর কোরআনের শিক্ষায় শিক্ষিত ছিলেন, ঠিক কিনা বলেন? ওহীর শিক্ষায় শিক্ষিত ছিলেন। আপনি যতই জেনারেল শিক্ষায় শিক্ষিত হন না কেন, কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা আপনার মধ্যে যদি না থাকে, তাহলে পরিপূর্ণ আল্লাহ তাআলার ভয় আপনার আমার দিলের মধ্যে আসবে না। আসবে না। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মইরো না। আজকে সারা পৃথিবী 250 কোটি মুসলমান আছে, আল্লাহ তাআলা এই গরু খাওয়া মুসলমানের কথা বলে নাই, আল্লাহ তাআলা বলছে ঈমানদার মুসলমানের কথা, মুমিন মুসলমানের কথা, যারা আল্লাহর ভয়ে নামাজ ছেড়ে দেয় না, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর। মসজিদে নববীতে তিনি জুমার নামাজ পড়ান। মুসলমানদের খলিফা, সে শুধু রাষ্ট্র চালাবে না, সে নামাজও পড়াবে। এমন রাষ্ট্রপ্রধান দরকার, ঠিক কিনা বলেন? এমন রাষ্ট্রপ্রধান দরকার, সে শুধু রাষ্ট্র চালাবে না, সে মুসলমানদেরকে ইমামতিও করবে। আর আমার দেশের নেতাগো যদি কই সূরা ফাতিহা পড়েন, দাঁত 32টা সব ভাঙ্গা জায়গা। কালকে আমি চুয়াডাঙ্গা এক মাহফিলে গেছি, আল্লাহ সাক্ষী, মিছা কথা যদি বলি, গতকালকে লাইভেও আছে, এক চেয়ারম্যান সাহেব সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, কি ও রহমাতুল্লাহ কইতে যায়, ও রাহমাতুল্লাহি, অবারাকাতু কে অরাবাকাতু, অবারাকাতু রে কে অরাবাকাতু। আচ্ছা বলেন, অবারাকাতু সহজ না অরাবাকাতু সহজ? অবারাকাতু সহজ, কিন্তু সে কে অরাবাকাতু, মানে সে সহজটারে কঠিন করতেছে, জানে না। কিন্তু হযরত ওমর মুসলমানদের খলিফা, মদিনার মানুষগুলো কোরআনের শিক্ষায় শিক্ষিত ছিল, ধর্মের শিক্ষায় শিক্ষিত ছিল। এই কারণে তারা বুঝতো মানুষের সম্পদ আত্মসাৎ করলে, মানুষকে কষ্ট দিলে, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া ইলাল্লাহি তুরজাউল يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور. يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور. وإلى الله ترجع الأمور. وإلى الله ترجع الأمور.
يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير وجاهدوا في الله حق جهاده وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين. بالله التكبير الله اكبر بالله التكبير الله اكبر بالله التكبير ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس. بالله التكبير بالله التكبير فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا
মুসলিমুন